হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ বৃহস্পতিবার আর এখন হচ্ছে মেয়ের স্কুল মোটামুটি খুলে গেছে, তো ক্লাস সেইভাবে হবে না যেহেতু স্পোর্টস আছে, তো সেই জন্য স্কুল অত এখন চাপও নেই, কিন্তু যেতে হচ্ছে কারণ ক্লাস 10দের ফেয়ারওয়েল আছে, সেই কারণে মেয়ে ওখানে গান করবে, তো সেই জন্য এখন অ্যাবসেন্ট করা যাবে না। তো যাই হোক, সকাল সকাল ফুল টুল নিয়ে এসে বৃহস্পতিবার আর গোপুসোনা তো আছেই, সকালবেলা পুজো আর্চনা সব হয়ে গেছে। আর আজকে বর গেছিলো বাজারে, তো বাজার থেকে কী কী এনেছে এখনও জানি না। আর ঠান্ডাটাও পড়েছে, কিন্তু কি করবো, একটু যে ঘুমাবো ইচ্ছা, সকালবেলা উঠতে ইচ্ছাই করে না, কিন্তু কাজের চাপে আর কী করবো বলো, আমরা যারা হাউস ওয়াইফ মানে সকালবেলা তো একটা চাপ থাকেই। তো ঘুমাবো কি, যতই ঠান্ডা পড়ে যাক আর ঘরে যদি বরফও পড়ে যায় না, তাও উঠতে হবে মরতে মরতে। তো যাই হোক, শুয়ে থাকার উপায় নেই, ইচ্ছা করে যে একটুখানি শুই, কিন্তু না, ভোরবেলায় উঠতে হবে কারণ মেয়ের পড়া আছে, তারপর টিফিন করা আছে, স্কুল আছে, নিজের পুজো আশ্রা আছে। যাই হোক, শোয়া আর এই জন্ম হবে না। তো এখন রান্না বান্নার পালা, পুজো আশ্রা হয়ে গেছে, আর সকালবেলা আমি এখনও কিছু খেতে পারিনি। তো বর ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, গাড়িতে তুলে দিয়ে এই বাড়ি আসলাম। আর মেয়েকে আজকে টিফিনে ম্যাগি করে দিয়েছি, আর আমি এখনও কিছু খাইনি, তো জলও খেতে পারিনি এখনও। তো চলো আজকে বাজার কি এনেছে আগে দেখি। জানলা দিয়ে এত ঠান্ডা হাওয়া আসছে রান্নাঘরে, এর মনে হচ্ছে এখানেই মরে যাবো কাঁপতে কাঁপতে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর রান্নাঘরে আসলাম, তো রান্না করার সময় না জানলাটা বন্ধ করে দেবো, না বন্ধ করলে গ্যাসেও হাওয়া লাগে, আগুনটা পুরো লাগেই না, আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো আজকে এই যে বর বাজার থেকে এনেছে টমেটো, তো অনেক টমেটো এনেছে। আর এখানে আছে পেঁয়াজ। বললাম পেঁয়াজ এনো না, কালকেই আমি হাফ কিলো পেঁয়াজ এনেছি, আবার নিয়ে এসছে, যেটা বারণ করবো সেটাই নিয়ে আসবে। এখানে আছে টমেটো, এইখানে আছে ফুলকপি, তো অনেক ফুলকপি এনেছে। তো আমি যখন ঠাকুরের ফুল আনতে যাই দেখে এসেছিলাম, কিন্তু আনিনি, তো বরকে বলেছি, ফোন করে নিয়ে চলে এসছে, 5-6টা ফুলকপি নিয়ে এসছে। তো চলো দেখি, প্যাকেট থেকে ঢালছি। ও বাবা, ফ্যাসা মাছ, বাহ দারুণ লাগে ফ্যাসা মাছ, ঝালও ভালো লাগে। আর শীতকাল এখন একটু বেগুন, ধনে পাতা, কালো জিরে ফোড়ন দিয়ে করলে, জিরে বাটা দিয়ে দারুণ লাগবে খেতে, মাখা মাখা করে। আর দেখি আর প্যাকেটে কি এনেছে, তো এটা তো দেখা গেল ফ্যাসা, বাদ বাকিটা দেখি কি আছে। এনেছে ভোলা মাছ, তো ভোলা আর ফ্যাসা, দেখি কোনটা কি করি আজকে। তো মেয়ে তো স্কুলে চলে গেছে, দুপুরবেলা খাবে না, আর একার জন্য এত কিছু ভালো লাগে না, তো দেখি কী করা যায়। আর বড় তো বেরিয়ে গেছে। তো চলো কি রান্না টান্না করি, আর আমি একটা টুক করে কিছু বানিয়ে খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে, ঠান্ডায় কথা বলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। আর এই দেখো, আমার সে আগের বছরের চন্দ্রমল্লিকা গাছ প্রচুর ছিল, তো সবগুলোই মরে গেছে, আর একটাই বেঁচে আছে। তো এখানে বেগুন কেটে নিয়েছি, আজকে ক্যাশা মাছের তো ঝাল করি, তো আজকে বেগুন দিয়ে করবো। আর এখন শীতকাল তো বেগুন দিয়ে ক্যাশা মাছটা প্রচণ্ড মানে তেলাক্ত, মানে আর একটা দেখবে মাছ কীরকম, মানে কী বলবো, যেমন খসখসা টাইপের, কিন্তু মাছটা খুব সুন্দর, আর শীতের মাছ তো। তো এটাকে আজকে বেগুন দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে করবো, আর দারুণ লাগে খেতে। তোমরা আমার মতনই খাও, অনেকেই খাও এটা। আর ঝাল তো প্রায় করি, গরমে হয়, কিন্তু শীতে একটা বেগুন দিয়ে মাছের ঝোলের মানে স্বাদই আলাদা, যে খায় সে জানে, তাই না, পুরো অমৃত লাগে। তো এই যে মাছগুলো এখানে ভেজে নিয়েছি, কিছুটা ভেজেও তুলে নিয়েছি। আর করবো হচ্ছে আজকে ভোলা মাছের ঝাল। তো শীতকালে যে কোনো মাছেই ধনেপাতা দেবে বা বেগুন দিয়ে করবে, ফ্যাসা মাছ বলো, পার্শে মাছ, দারুণ খেতে লাগে, দারুণ, মানে জাস্ট জমে যাবে, আর কিছু লাগে না। আর ভোলা মাছটা এটা যেহেতু বেগুন দিয়ে করছি, তো ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো ভেবেছিলাম, তো অনেকটাই আছে, পুরোটা না, 3-4 পিস করবো ভোলা মাছটা, ফ্যাসা মাছটা পুরোই। আর বর আবার সর্ষে বাটা দিয়ে মাছ অত পছন্দ করে না, তো সেই জন্য ঝালই করি আজকে, আর কালকে আমার আর মেয়ের জন্য সর্ষে বাটা দিয়ে করবো। আর পালং শাকের তরকারি করবো। তো চলো রান্নাবান্নাটা সারি আস্তে আস্তে। দুপুরবেলা গোপালের সেবাও দেওয়া হয়ে গেল। তো এখানে করেছি ভোলা মাছটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, একটু ধনেপাতা দিয়ে ঝাল। এখানে আছে পালং শাক, বেগুন, সিম, কুমড়ো, আলু, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। এখানে আছে ভাত, তো ভাত একদম এইমাত্র নামিয়েছি, ধোয়া উঠছে দেখো। আর এখানে আছে ফ্যাসা মাছ,
বেগুন দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে একদম মাখা মাখা করে ফ্যাসা মাছ। রান্না বান্না কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো মেয়ে নেই স্কুল, তো একা একাই খেতে, আবার একা একা খেতে না দুপুরবেলা মনটা খুব খারাপ লাগে। এতদিন ছুটি ছিল, মেয়ে আমি একসাথে খেতাম, এই প্রত্যেক বছর একই ব্যাপার হয়। তো স্কুল খুলে যেতে তো হবেই, তো যাই হোক একা একা ভালো লাগে না, কিন্তু খেতে তো হবেই, না খেলে তো আবার মরে যাবো খিদেতে। তো চলো এবার খাওয়া দাওয়া করি। তো তোমাদেরকে বাড়িতে আর ভিডিও করে দেখানো হয়নি, কারণ তখন কফি টফি করছিলাম, ওদের একটু টুকুটাকু খেতে দিলাম। তো আজকে এসছে রূপা, প্রেরণার মা, আর তারাপীঠ গেছিলো, আমার প্রসাদটাও দিয়ে দিয়েছে আগে, আর আজকে রমার প্রসাদ দিতে এসেছে। এসে এই যে গান্ডে পিন্ডে এখানে খাচ্ছে। রমার বাড়ি আসলে, রমা আমার যদি জীবনে কোনো দিন তোমরা শুনেছো যে আমি সুগারে আক্রান্ত হয়েছি, তো জানবে এই রমার কারণেই। তো আমাদের মধ্যে কফি খেয়ে এসছে, আর রমাও কফি বসাচ্ছিল। তো কফি যেহেতু একবার খাওয়া হয়েছে, তাই বলে একটু ঘন ঘন করে বেশ মালাই মালাই চা পারতো। আর এই যে রচার পার্টি এইটা, তো এখন আমাদের চাপে পড়ে ও দুধ চা খাবে। আর কি গিয়েছিস ওটা? এটা হচ্ছে রমার প্রসাদ। জয় রমার জয়, রমার জয়, জয় রমার জয়, জয় রমার জয়, চাশমিশের জয়। চাশমিশ ঢুকে যাচ্ছে। পল্টু দা রমা না, সরি, রূপার পল্টুদা আছে। কে বলে? বাংলা স্যারের নাম হচ্ছে পুলক। তোর বয়ফ্রেন্ড নাকি পল্টুদা? রমার প্রসাদ খাচ্ছি, রমার জয়, জয় রমা। রমা এখানে দিয়েছে ফিশ ফিঙ্গার, দেখতেই পাচ্ছ। আমি আগে একটা কামড় দিয়ে নিয়েছি। এই যে রূপার প্লেট। হ্যাঁ ভালো করে দেখা, রাখো শিখা। টাকা ঢুকেছে এত কীর্তি করার পরও তোর মায়ের 2 বছর প্লেনি। ভালো টাকা ঢুকলো না, আমরা আর নিয়ে যেতে পারি। এই দেখা এইদিকে হচ্ছে শ্রেয়ার প্লেট, এদিকে হচ্ছে চাশমিশের প্লেট। ওই যে সবই রমার নামে। জয় রমার জয়, আজকে সব রমার জয়, জয় রমার জয়। কি আজকে কি তুই গান করছিলি এদিকে?